নমস্কার, সবাই কেমন আছো? গ্রামের বাড়ি থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম জয়রামবাটি আর কামারপুকুর এক্সপ্লোর করতে। তো ওখানে অনেক বছর বাদেও যাওয়া, তো তাই জন্য এই দুটো খুব কাছাকাছি পরে আমরা টোটো বুক করেই চলে গেছিলাম। প্রথমে নরনারায়ণ মন্দিরে, তারপরে জয়রামবাটি এসেছিলাম। জয়রামবাটির ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা ভিডিও রেকর্ড সেখানে করিনি। তারপরে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, লুচি ছিল সাথে। আর তারপরে তার সাইড সিনে ছিল এই দামোদর জিউয়ের মন্দির আর মা সিংহবাহিনীর মন্দির। তো ওখানে অনেকগুলো ঘোরার সাইড সিন আছে, তোমরা চাইলে যেতে পারো। টোটোওয়ালারাই সব কিছু গাইড করে নিয়ে চলে যায়, কেন ওরা ওখানে ডেলি করে কাজ, ওটাই ওদের কাজ। তো সমস্ত মন্দিরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তারপরে ওখান থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের কামারপুকুরের উদ্দেশ্যে। কামারপুকুরে আমাদের একটা রিলেটিভের বাড়ি আছে, তো সেখানে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চে অনেক কিছুই করেছিল, দেখতে পাচ্ছ, মাছ, চিংড়ি মাছ, ডাল। তার সাথে লাঞ্চের সাথে ছিল, লাঞ্চের কিছুক্ষণ বাদে ছিল দই, মিষ্টি আর একটু ফল কেটে দিয়েছিল। এটা ওদের চাষের তরমুজ, সেটাই ওরা দিয়েছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়ে আমরা কামারপুকুর যে সাইড সিনগুলো আছে সেগুলো দেখছিলাম। এটা হচ্ছে বুড়ো শিবতলা, এখানে রামকৃষ্ণদেব সন্ন্যাস নিতেন। আর এই মন্দিরের মানে যাদের কন্ট্রিবিউশন আছে তার মধ্যে একজন হলেন আমার মায়ের দিদা, তো তার নামটাই লেখা আছে স্বর্গীয়া রত্নাবালা দে। তো ওখানে গাজন চলছিল। গাজন মানে এটা বৈশাখ মাসে গান হয়, গাজনের গান। তো সেটাই হচ্ছিল। তো সেখানে ভোলানাথকেও দর্শন করে নিলাম। এখান থেকে চলে গেছিলো ধনী কামান্নির বাড়ি। ধনী কামান্নির সাথে মা শারদার কিছু যোগাযোগ ছিল, তো তার বাড়িটা ছিল, সেটাই আমার মামি দেখাচ্ছিল। তারপরে আমরা চলে গেছিলাম রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের সাইড থেকে এগুলো আমরা হাঁটতে হাঁটতে ঘুরছিলাম। ভেতরটায় ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা করিনি। তারপরে চলে গেছিলাম লাহাবাবুদের, এখানে দুর্গা মন্দির ছিল আর রাধা মাধবের মানে শিলা বিগ্রহ ছিল, বিষ্ণু মন্দির যেটাকে বলা যেতে পারে। এখন দেখছি সাইডে এগুলো খুব সুন্দরভাবে মডেল দিয়ে সাজানো ছোট ছোট। তো সেগুলো মানে রামকৃষ্ণদেবের জীবনীটা বর্ণনা করা আছে। তারপরে ওই সামনেই ছিল একটা কালী মন্দির, সেখানেও আমরা গেছিলাম। আসার পথে আমাদের টোটোওয়ালাকে বলা হয়েছিল যে একটু দাঁড়াতে, সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম এই সাদা বড়ি। সাদা বড়িটা দেখে দারুণ ছিল খেতে, এটা কামারপুকুরের বিখ্যাত আমি যতদূর জানি। তো আমরা বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম। তারপরে আমরা রিটার্ন করে গেছিলাম আমাদের মামার বাড়িতে, যেহেতু তার পরের দিন আমরা বেরিয়ে আসবো, তার পরের দিন আমরা বাড়ি ফিরে আসবো, তাই জন্য আর বেশি দেরি করিনি। আমার শর্ট ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানিও। আমার পেজটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।